নমস্কার বন্ধুরা, কুকিং এন্ট্রিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে আমার একটি পছন্দের রেসিপি শেয়ার করব, তা হলো কলকাতা স্টাইল চিকেন দম বিরিয়ানি। বিরিয়ানি বানানোর জন্য আমি প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি 1200 চিকেনের এরকম বড় বড় পিস নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চিকেনের মধ্যে 1.5 ছিপি ভিনিগার, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সানরাইজের বিরিয়ানি মশলা, 150 গ্রাম টক দই। এবার সমস্ত কিছুকে হাতে করে খুব ভালো করে চিকেনের সাথে মেখে নিচ্ছি। আদা রসুন বাটাটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেব। চিকেন ম্যারিনেট হতে থাক, সেই ফাঁকে গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই বসিয়ে পেঁয়াজ বেরেস্তা ভাজার জন্য পরিমাণ মতো সাদা তেল দিয়ে ওর মধ্যেই 1 টেবিল চামচ ঘি দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে রেড অ্যান্ড ব্রাউন করে পেঁয়াজ বেরেস্তাগুলো ভেজে নেব। দেখুন, পেঁয়াজগুলোকে এই রকম করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজলে তেতো হয়ে যাবে। পেঁয়াজটা ভাজতে আমার 5 থেকে 7 মিনিট সময় লেগেছে। এবার তেল থেকে এইভাবে ছেঁকে নিচ্ছি, যাতে পেঁয়াজের মধ্যে এক্সট্রা তেল না থাকে। এবার ওই তেলের মধ্যে আগে থেকে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করা আলুগুলোকেও দিয়ে হালকা লাল করে ভেজে নেব। দেখুন, এই রকম করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ও তেজপাতা ফোড়ন দিয়ে ম্যারিনেটেড চিকেনগুলোকে মশলা বাদ রেখে এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন, এই রকম করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে ম্যারিনেটেড চিকেনের মশলা দিয়ে ভালো করে চিকেনের সাথে কষিয়ে নিচ্ছি। এই সময় 1 ছিপি কেওড়া জল ও 1 ছিপি গোলাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। Through the highways till my shadow turns to sun rays and 5 মিনিট পরে ঢাকা খুলে 1 ফোঁটা মিঠা আতর দিয়ে মিশিয়ে আবারও 5 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 5 মিনিট পরে ঢাকা খুলে নিয়েছিলাম। এই পর্যায়ে সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও 2 মিনিট সেদ্ধ করে নেব।
দেখতেই পাচ্ছেন চিকেনটা আমার খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। চিকেনটা দেখে আশা করি বুঝতেই পাচ্ছেন চিকেনটা খুব পারফেক্টলিভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কড়াই থেকে চিকেন ও আলুগুলো আলাদা করে তুলে নেব। দেখুন চিকেন ও আলুগুলো তুলে নিয়েছি। এবার এই চিকেনের গ্রেভি থেকে ওপরে যে তেলটা ভেসে উঠেছে সেটাকে এইভাবে চামচের সাহায্যে তুলে বাটিতে নিয়ে নিচ্ছি। আমি বিরিয়ানির ভাতের জন্য জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এখন ঢাকনার উপরে তেজপাতা, ছোটো এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ, জয়িত্রীর টুকরো, পরিমাণ মতো লবণ, বড় এলাচ দিয়ে রেখে দিলাম। আমি যেহেতু 1 কেজি চালের বিরিয়ানি বানাবো সেই মতোই সব কিছু দিয়েছি। এবার জল গরম হয়ে যাওয়ার পরে ঢাকনা থেকে সমস্ত কিছু দিয়ে পাতিলেবুর রস ও সাদা তেল দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট জলটাকে ফুটিয়ে নেব। 30 মিনিট আগে আমি লং রেঞ্জ বাসমতি চাল নিয়ে ভালো করে জল বদলে বদলে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। সেই চালগুলোকে 2 মিনিট পরে জল ফুটে উঠলে দিয়ে 80% পর্যন্ত সেদ্ধ করে নেব। দেখুন ভাতটা আমার হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে নিয়েছি। এখন হচ্ছে লেয়ারিংয়ের পালা। তার জন্য আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। এবার ওই হাঁড়ির মধ্যে 5 চামচ চিকেনের গ্রেভিটা দিয়ে হাফ পাতিলেবুর রস ও সানরাইজের বিরিয়ানি মশলা দিয়ে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন 2 হাতা ভাত দিয়ে সমান করে চিকেনের পিস, আলু, পেঁয়াজ বেরেস্তা ও বিরিয়ানি মশলা দিয়ে আবারও 3 হাতা ভাত দিয়ে হাতে করে সমান করে নিয়ে মাংসের পিস, আলু, পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও 2 হাতা ভাত দিয়ে দেব। দেখুন ভাতগুলো দিয়ে ওপর থেকে খুব ভালো করে হাতে করে সমান করে দিচ্ছি। আমার লেয়ারিংটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ওপর থেকে পেঁয়াজ বেরেস্তা, বিরিয়ানি মশলা, চিকেনের গ্রেভি থেকে যে তেলটা তুলে রেখেছিলাম সেটা আগে থেকে আমি গরম দুধের মধ্যে কেশর ভিজিয়ে ওর মধ্যে 1 ছিপি কেওড়া জল, 1 ছিপি গোলাপ জল ও 1 ফোঁটা মিঠা আতর দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এটা এখন ওপর থেকে ক্রস করে এইভাবে দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু আমার দেয়া কমপ্লিট। এখন ফয়েল পেপার নিয়ে এইভাবে 2 পাশ দিয়ে টান টান করে ভালো করে হাঁড়ির মুখের সঙ্গে সিল করে দিচ্ছি। এখন আমি এটাকে দমে দেব। এই রকম আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশের বেল আইকনটাতে প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই আপনারা তা সাথে সাথে দেখতে পান। আমার ফেসবুক পেজের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ফলো করতে পারেন। আমি এখানে ফয়েল পেপার ব্যবহার করেছি। আপনারা চাইলে আটা মেখে আটার ডো তৈরি করে হাঁড়ির মুখের মধ্যে লাগিয়ে সেটাকে ঢাকনা দিয়ে সিল করে নিতে পারেন। দমে দেওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে ওর ওপর হাঁড়িটা চাপিয়ে হাই ফ্লেমে 5 মিনিট এবং পরে 5 মিনিট পরে লো ফ্লেমে 30 মিনিট দম দিয়ে নেব। 30 মিনিট পরে গ্যাসের ফ্লেমটা অফ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব।
আমার কাছে যেহেতু তাওয়া নেই, তাই আমি ফ্রাইং প্যানের ওপরে করছি। আপনাদের কাছে তাওয়া থাকলে তাওয়াতে করবেন। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরে আমি ফয়েল পেপারটা খুলে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও হয়েছিল দুর্দান্ত। আপনারা এইভাবে বিরিয়ানি বানিয়ে দেখবেন, হাঁড়ির তলাতে লেগে বা পুড়ে যাবে না, আর খেতেও হবে একেবারে দোকানের মতো। আমার এই রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আবারও অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।